ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের গুগল ক্রোমের একটি দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো সাধারণত আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন আমরা এই সার্চ বক্সে টাইপ করে এন্টার কি চাপার সাথে সাথে কিন্তু অনেকগুলো লিঙ্ক দেখায়। যেমন আমি এখানে মনে করি আপনি এখানে এই সার্চ বক্সে ন্যাশনাল ইউনিভার্সিটি টাইপ করে আপনি এন্টার কি চাপলেন। যেমন আমি এখানে ক্লিক করছি লিঙ্কটিতে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু অনেকগুলো এ সংক্রান্ত লিঙ্ক দেখা যাচ্ছে। তো আমরা এখানে অনেকগুলো যে লিঙ্ক দেখালো তার মধ্য থেকে আপনি যদি এই যে এখানে খেয়াল করুন, এখানে ন্যাশনাল, এখানে এনইউ অ্যাডমিশন হোম, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি মনে করি এই লিঙ্কটিতে আপনি প্রবেশ করতে চান। তাহলে আপনি যদি চান যে এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে নতুন একটি ট্যাবে এই লিঙ্কটি প্রদর্শিত হতে, অর্থাৎ বর্তমান এই যে ট্যাবটি রয়েছে গুগল ক্রোমের সেটি কিন্তু সচল থাকবে, পাশাপাশি এই যে নতুন লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন তখন যে নতুন আরেকটি ট্যাবে যেন সেটি ওপেন হয়। তাহলে আমরা কি করি, সাধারণত আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি ট্যাবে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এই এখানে কিন্তু আলাদা একটি ট্যাবে কিন্তু সেটি সচল হলো। তো আমি আজকের এই টিউটোরিয়ালে আমার যে মূল উদ্দেশ্য সেটি হলো এখানে প্রতিটি লিঙ্কে আপনি যখন আলাদাভাবে ট্যাবে প্রদর্শন করতে যাবেন তখন যেন রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটিতে যেন বারবার ক্লিক করতে না হয়। অর্থাৎ আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই যেন নতুন একটি ট্যাবে এরকমভাবে প্রদর্শিত হয়। তাহলে কেমন হয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আর এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন, আমি এখানে বর্তমানে এটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আমার কম্পিউটারে যেহেতু গুগল ক্রোম সফটওয়্যারটি ইনস্টল রয়েছে, অর্থাৎ ব্রাউজার এই সফটওয়্যারটি ইনস্টল রয়েছে, সেক্ষেত্রে ইন্টারনেটে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি এখানে ক্রোম যে শর্টকাট আইকন এটিতে ডাবল ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন বর্তমানে যে ইন্টারফেসটি এসেছে সেক্ষেত্রে লক্ষ্য করুন নিচের দিকে কাস্টমাইজ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি থাকলে হবে না, সেক্ষেত্রে আপনি এই যে ক্রমের যে অ্যাড্রেস বার রয়েছে এখানে আপনি টাইপ করুন পুনরায় www.google.com, যেমন এখানে চলে এসেছে। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, লক্ষ্য করে এখানে সেটিং লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে যে উইন্ডোটি আসলো সেখান থেকে সার্চ সেটিংস এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বর্তমানে যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে একটু স্ক্রল বার টেনে নিচের দিকে আসুন এবং এখানে খেয়াল করুন ওয়ার রেজাল্ট ওপেন এর যে চেক বক্সটি রয়েছে মাউস দিয়ে এখানে ক্লিক করে সেটি সিলেক্ট করে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার সেই যে লেখাটি আছে এখানে ক্লিক করুন এবং এখানে ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, বর্তমান যে গুগলের যে ইন্টারফেসটি রয়েছে সেটি ক্লোজ করে ফেলুন এবং আপনি পুনরায় গুগল ক্রোম এই ব্রাউজারটিকে সচল করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এবার যদি আপনি এখানে পুনরায় টাইপ করেন ন্যাশনাল ইউনিভার্সিটি, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। এবার মনে করি আপনি বর্তমান লিঙ্কটি, বর্তমানে যে আপনার ট্যাবটি রয়েছে সেটি কিন্তু ঠিকই থাকবে, পাশাপাশি আপনি যদি চান এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি মনে করি আপনি এখানে ক্লিক করে এখানে যদি আলাদা ট্যাবে ওপেন করতে চান তাহলে কি করতে হতো, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এখন কিন্তু আর এভাবে নির্দেশনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আপনি শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ যে লিঙ্কে আপনি ক্লিক করুন অটোমেটিকলিভাবে সেটি নতুন একটি ট্যাবে প্রদর্শিত হবে। যেমন আমি যদি এই ট্যাবে ক্লিক করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, সেটি কিন্তু নতুন একটি ট্যাবে প্রদর্শিত হলো, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির যে এই লিঙ্কটি সেটি কিন্তু আলাদা একটি ট্যাবে প্রদর্শিত হলো। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আপনি যে কোনো লিঙ্কে আলাদা ট্যাবে এখন থেকে, আর আমি যদি আবারও দেখাই, মনে করি এখানে আরও কয়েকটা লিঙ্ক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি এই লিঙ্কটিতে, তাহলে আমরা আগে কিভাবে করতাম, এখানে আলাদাভাবে যদি এরকম ট্যাবে ওপেন করতে চাইতাম তাহলে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলেই কেবল আলাদা ট্যাবে ওপেন হতো। তো প্রিয় শিক্ষার্থী, এবার থেকে এই যেহেতু একটি নতুন নির্দেশনা আমি আপনাদের দেখালাম, এই নির্দেশনা যদি আপনি সেটিং করেন তাহলে কি করতে হবে, তাহলে আপনি শুধু লিঙ্কে ক্লিক করলেই হবে, সেটা স্বয়ংক্রিয়ভাবে নতুন একটি ট্যাবে ওপেন হয়ে যাবে। যেমন আমি এখানে আবার আরেকটি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন আমার এখানে এর পূর্বের ট্যাবটি রয়েছে, আমার দ্বিতীয় যে লিঙ্কটি সেটির ট্যাব রয়েছে, পাশাপাশি সর্বশেষ যে আমি লিঙ্কটিতে ক্লিক করছি সেটিও কিন্তু আলাদা একটি ট্যাবে ওপেন হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা সার্চ করেন গুগল ক্রোমে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।